হাই গাইস, আজকে চলে আসি তোমাদের সাথে। আমি একটা মানে তেল তো গরম হয়েছে, তোমাদের সাথে কথা বলছি। দেখো, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এক পিস, আর দেওয়ার পরে তেলটা চারিদিকে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। তোমাদের বলে দিই আজকে আমি। দেখো, এটা হলো, তোমরা মুরগির ঠ্যাংও বলতে পারো, আবার লেগ পিসও বলতে পারো, যেটা তোমরা মনে করো সেটাই। আর চলে আসছি, আজকে আমি পেঁয়াজ কুচোনো তো রেখেছি। দেখো, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু মুরগির মাংসতে বেশি দিলে ভালো লাগবে না, আগেই বলে দিচ্ছি। ওই জন্য অল্প করে পেঁয়াজ দিচ্ছি আমি, কুচিয়ে রেখেছিলাম। আর এটার সাথে আমি মশলা রেডি করে রেখেছি, তোমাদের দেখিয়ে দিই। এটা হলো রসুন থেতো করা, আর এটা আদা বাটা, আর এটা হলো গরম মশলা। আগেই আমি এগুলো রেডি করে নিয়েছি। আর পেঁয়াজটা আমি তেলের ওপরে দিয়েছি, তোমাদের দেখালাম। পেঁয়াজটা আমি নাড়িয়ে নিচ্ছি। একটু কড়াটা একটু ঠিক করে বসিয়ে নিতে হবে। নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা আমি। এই দেখো, পেঁয়াজটা যেটা হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দিচ্ছি তোমাদের হলো রসুন বাটাটা। রসুন বাটা বলতে রসুন যেটা থেতো করে রেখেছি আমি, রসুনটা দিয়ে দিচ্ছি এইভাবে। আর যেটা পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবে তারপরে কিন্তু এটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি এইভাবে নাড়িয়েও নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব ভালো করে একদম বাদামি কালার করে নিতে হবে। এটা এইভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা আবার আমি একবার নাড়িয়ে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে নিলাম আবার। দেখতে পাচ্ছ এখনও কিন্তু বাদামি কালারটা হয়নি। এবার কিন্তু আমার পুরো বাদামি কালারটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর তোমরা বলতে পারো, এটা আগেই বলছি তোমাদের, লেগ পিসও বলতে পারো, বা তোমরা মুরগির ঠ্যাংও বলতে পারো, যেটা তোমরা ভালো বোঝো সেটা বলতে পারো। আর এটা কিন্তু আমি ঢেলে দিলাম পুরো কড়ার মধ্যে, ওটা লাল হয়ে যাওয়ার পরই এইভাবে ঢেলে নাড়িয়েও নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন মশলাটা এদিক ওদিক লেগে যায়। এইভাবে নাড়িয়ে নিলাম। আবার নাড়তে হবে, এটা এইভাবে নেড়ে নিচ্ছি আবার। আর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু খুব ভালো করে এটা লাল করতে হবে আগে। লাল বলতে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে দেখতে পাচ্ছ একদম লেগ পিসগুলো বড় বড় সাইজের। এবার আমি আবার আরেকবার নেড়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা সাথে যে আমি মুরগির ঠ্যাং বলো বা মাংস বলো বা লেগ পিস বলো, যাই বলো, দেখো একটা লালচে কালার এসে গেছে, বাদামি বাদামি কালার। আর এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা কিন্তু আমি এখনও দিইনি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, যেটা বেটে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি। আদা বাটাটা দিয়ে দিলাম আমি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আদা বাটাটা দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে আদাটা সব জায়গায় লাগে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন। আমি কিন্তু এখনও নুন দিইনি, নুনটা এবার দিয়ে দিচ্ছি। আর নুনটা একদম পরিমাণ মতো নুন দিতে হবে। এটা হলো 1 চামচ তো দিলামই, 1 চামচে কিন্তু হবে না, যেহেতু মাংসের ভাগটা অনেক বেশি আছে। আরও 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আবার নাড়িয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, এইভাবে তলা থেকে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিলাম। আবার আমি নেড়ে নিয়ে দেখি তলায় লেগে যাচ্ছে। তলায় লেগে যাওয়া মানে একটু সামান্য জল দিতে হবে, যেহেতু আদা বাটা দিলেই তলায় লেগে যায়। আমি একটু সামান্য জল দিয়ে নিচ্ছি এতে। আদা বাটা দিয়েছি মানে একটু তলায় লেগেই যাবে, এই জন্য লাস্টে শুধু আদা বাটাটা দিতে হয়। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে কষতে হবে এটা, খুব ভালো করে। এবার চলে আসছি আমি, ঝটপট করে হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এটা হলো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর এতে দেবো কিন্তু একটু ঝালের পরিমাণ বেশি, একটু ঝাল। ঝাল নালে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। আর এটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো।
এক চামচে কিন্তু হবে না, আরও 1 চামচ দিলাম, আর একটু 1/2 চামচ দিয়ে দিলাম। আর এটা কিন্তু ঝালটা কম হয়, কিন্তু কালারটা খুব দারুণ হয়। এইভাবে দিয়ে আবার একবার নাড়িয়ে নিচ্ছি আমি। ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে হলুদ আর লঙ্কাটা চারিদিকে লেগে যায়। ভালো করে কষতে হচ্ছে এটা। আর কষার ওপরেই মজা কিন্তু এটা খেতে, যত কষা যাবে তত টেস্টি হবে। এইভাবে নাড়িয়ে দিয়ে এবার আমি নাড়িয়ে নিচ্ছি। দেখছি পুরো একদম তেলের ওপরে চলে এসেছে, মানে তেল বেরোচ্ছে, হু করে তেল বেরোচ্ছে। আর লেগ পিস তো মানে একটু তেল বেরোবেই। এইভাবে কষে একদম ভালো করে কষে নিতে হবে এটা। পুরো আমার কষা পুরো রেডি, দেখো পুরো একদম কষা কষা হয়ে এসেছে। এবার কিন্তু আমি এতে জল ঢেলে দেবো, যেরকম পরিমাণ লাগবে জল অতটুকুনি আমি দেবো। একটু ডোবা ডোবা মতো দিতে হবে, যেহেতু এটা ঠ্যাং আছে, এই জন্য একটু মানে জল বেশিই দিতে হবে সেদ্ধ করার জন্য। এটা অনেকে প্রেশার কুকারে, তোমরা যদি মনে করো প্রেশার কুকারে করবে তাতেও করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি কিন্তু প্রেশার কুকারে করি না, আমি কড়াতেই করি এইভাবে। আর এইভাবে নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। পুরো একদম দেখতে পাচ্ছ ডোবা ডোবা মতো হয়ে গেছে। এইভাবেই জলটা দিতে হবে, বেশি দিলে আবার ভালো লাগবে না। এইভাবে জলটা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। আর এতে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিই। দেখো একদম পুরো ফুলে মানে একদম চারিদিকে হয়ে গেছে মশলাটা। এইভাবে একটু নাড়িয়েও দিতে হবে, তাই আমি একটু নাড়িয়েও দিলাম। এইভাবে নাড়িয়ে আবার চাপা দিয়ে দিতে হবে ঢাকনাটা। ঢাকনাটা আমি চাপা দিয়ে দিলাম। এবার আমার ঠ্যাংটা পুরো রেডি হয়ে গেছে, দেখছো একদম ঝোলটা মরে গেছে, একদম তেলের ওপরে চলে এসেছে। আর এটাই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না, গরম মশলাটা দিয়ে দিলাম। বেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি যে গরম মশলাটা আমি হাতে বেটে রেখেছি। আর এটা আমি এইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিকে করে দিতে হবে গরম মশলাটা। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। একদম পুরো তেলের ওপরে চলে এসেছে, এটা কিন্তু কোনো ঝোল নেই, দেখতে পাচ্ছ। আর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে। আর তোমাদের আগেই বলেছি এটা লেগ পিসও বলতে পারো বা মুরগির ঠ্যাংও বলতে পারো, যেটা ইচ্ছা। ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করো।